আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুকে কাজ করছি, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, দয়া করে ভালো কিছু করুন, যা থেকে কিছু শেখা যায়, যা থেকে আগামীর প্রজন্ম ভালো কিছু পায়। এমন একটা কিছু করুন যা আজকের এই কাজটি বদলে দিতে পারে আগামীর একটি প্রজন্ম, নিয়ে যেতে পারে ভালোর দিকে, সাফল্যের চূড়ায়। খুব গভীরভাবে অনুরোধ করছি, এমন কোনো কিছু আপলোড করবেন না যেগুলো আপলোড করলে আপনার ব্যক্তিত্ব তো নষ্ট হবেই, আপনার পাশাপাশি অনেকেই গুনায় লিপ্ত হয়ে যাবে। বিষয়টা কতটুকু খেয়াল করেছেন আমি জানি না। যখন আমরা স্ক্রল করি, একটার পর একটা স্ক্রল করি ভিডিও, হঠাৎ হঠাৎ এমন সব ভিডিও চলে আসে, পাশে থাকা আদরের সন্তানটি হুট করে বলে, বাবা এটা আবার কি আসলো, ছি, এ। তারপর থেকে আমরা গোপনে একটু আড়ালে গিয়ে তারপরে সেই ভিডিওগুলো আবার স্ক্রল করি। এমনটা যেন না হয়। আপনার সন্তান দেখবে বলে আপনি গোপনে গোপনে সেই স্ক্রল করে ভিডিওগুলো দেখছেন, সেভ করে রাখছেন, আবার গোপনে আলাদাভাবে একাকীভাবে দেখবেন। একটা কথা মনে রাখবেন, প্রতিনিয়ত আপনাকে কেউ পর্যবেক্ষণ করছে। আপনাকে আর কেউ না দেখলেও আল্লাহ ঠিকই দেখছেন। আজকে আপনি যে ভিডিওটি আপলোড দিচ্ছেন, হয়তো একদিন এই ভিডিওটি আপনার সন্তানের হাতে পড়বে। কারণ আমরা দিন দিন উন্নত হচ্ছি, ডিজিটাল হচ্ছি, স্মার্ট হচ্ছি। এমন অনেক মানুষ পাবেন যে পকেটে টাকা নেই, কিন্তু এমন মানুষ খুব কমই পাওয়া যাবে পকেটে একটা মোবাইল ফোন নেই। আমি করজোরে মিনতি করে বলছি, অশ্লীল ভিডিও আপলোড করা থেকে নিজেকে বিরত রাখুন। বিশেষ করে এরকম অশ্লীল ভিডিও দেখা থেকে আপনি নিজেও বিরত থাকুন। কারণ চোখের জিনা সেজদায় গেলেও চোখে ভাসে। আপনি কি জানেন আপনি কাকে সেজদা দিচ্ছেন? একটি বার কি উপলব্ধি করে দেখেছেন, আপনি যখন সেজদায় যান, আপনি মাওলার কুদরতি পায়ে সেজদা দিচ্ছেন। আমি তো আবার বলবো, অনুরোধ করেই বলবো, এই বিষয়টা একটিবারের জন্য হলেও ভেবে দেখবেন। ফেসবুকের সবার কাছে আমার অনুরোধ, আসুন ভালো কিছু করি, ভালো কিছু দেখি, ভালো কিছু বলি। তাহলে দেখবেন আমরা এক এক করে ভালোর পথে সবাই এগিয়ে যাচ্ছি। আর নিঃসন্দেহে বলতে পারি, যারা সততার সাথে আছে, নিষ্ঠার সাথে আছে, ইমানের সাথে আছে, সফলতা তাদের জন্য নিশ্চিত, ইনশাআল্লাহ।